নবীর জন্য। এইবারে আমি তোমাদের প্রশ্ন করি, এই নবী যখন উহুদের ময়দানে মাথায় লোহার হেলমেট আর বুকে লোহার বর্ম পরে যুদ্ধের ময়দানে নামলেন, এক কাফের আল্লাহর নবীর মাথা লক্ষ্য করে জোরে তলোয়ার দিয়ে আঘাত করলো। লোহার টুপিটা ভেঙ্গে, নবীর মাথার লোহার টুপিটা হেলমেট ভেঙ্গে গালের ভিতর দিয়ে ঢুকে মারির দুইটা দাঁত পড়ে গেল, লোহা ঢুকে রইল। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য কামড় দিয়ে দাঁত দিয়ে টান দিল, দুইটা সাহাবীর দাঁত পড়ে গেল, লোহা বেরিয়ে আসলো। ও মুসলিম, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তোমার দাঁতে একটু ব্যথা হলে পাগল হয়ে যাও, আর তোমার নবী যার শান এত বড়, এত মর্যাদা, সেই নবীর উপরে এখন আক্রমণ হলো। আল্লাহ নবীর দান শহীদ হয়ে গেল, লোহা ভিতরে ঢুকে রয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, এই সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? ফিরান নাই। কেন ফিরান নাই? রহস্যটা কি? তায়েফের ময়দানে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাথর বৃষ্টি হতে লাগলো। আল্লাহর নবী লুটিয়ে পড়লেন, ওরা ধরে দাঁড় করালো, আবার পাথর বৃষ্টি হলো, লুটে পড়ে গেলেন, আবার বৃষ্টির পাথর, আবার আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। এইবার তারা মনে করলো লোকটা মরে গেছে, ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি? কেন ফিরান নাই? এখানেই রহস্য লুকায়িত আছে। আমার নবী আমার কাছে যত মর্যাদা, যত ভালোবাসা, এই সব কিছুর মূল কারণ কোরআন। মূল কারণ কি? কোরআনের তিনি প্রতিষ্ঠা তেলাওয়াত করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, ও মাদ্রাসা মসজিদ যারা বানাও, ভালো করে শুনে রাখো, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করে তিনটা দোয়া করেছিলেন, যা উম্মতের জন্য শিক্ষণীয়। তিনটা দোয়া করেছেন। একটু রাত গভীর হলো, শুনুন ভালো করে, আমি তো আর সবসময় আসবো না, আপনারাও সবসময় পাবেন না, একটু শুনে রাখুন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করছিলেন, প্রথম দোয়া করলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। পিতা পুত্র মিলে যখন খানায়ে কাবা নির্মাণ করছিলেন, দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা বাপ বেটা মিলে তোমার জন্য ঘর তৈরি করলাম, খানায়ে কাবা নির্মাণ করলাম, মেহেরবানি করে তুমি কবুল করে নাও। কারণ ঘর তৈরি করলাম, তো ঘর তৈরি হলো, কবুল হলো না, কোনো লাভ আছে? এজন্য যারা মাদ্রাসা মসজিদ তৈরি করেন, আল্লাহর রাস্তায় যে কোনো কাজ করেন, প্রথম দোয়া হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি, তোমার জন্য মসজিদ নির্মাণ করেছি, অনুগ্রহ করে তুমি আমাদের পক্ষ থেকে ঘরখানা কবুল মঞ্জুর করে নাও। তুমি তো আমাদের মুখের কথা শুনতে পাচ্ছ, অন্তরের অবস্থাও তুমি জানো, তুমি তো সব কিছু জানো, মেহেরবানি কবুল করে নাও। 2 নাম্বার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, মসজিদ তৈরি করলাম, তুমি কবুলও করে নিলা, কিন্তু আমরা নিজেরা কবুল হইলাম না। অনেক এলাকায় মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, জায়গা দেয়, অর্থ দেয়, টাকা পয়সা দেয়, কিন্তু নিজেদের ছেলেরা মাদ্রাসায় পড়ে না, নিজেদের বংশের কেউ মাদ্রাসায় নাই, মসজিদ ধারে কাছেও যায় না। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, না না, এমনটা যেন না হয়। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এলাকার যারা এই মাদ্রাসার সঙ্গে জড়িত আছো, অর্থ দিয়েছো, শ্রম দিয়েছো, জমি দিয়েছো, ও কপাল পোড়া, তোমার জন্য এমন অবস্থা না হয় যে তোমার সন্তানরা এই মাদ্রাসায় পড়লো না, কোরআন জানলো না। ইব্রাহিম আলাইহিস সালাম তাই তোমার জন্য আদর্শ শিক্ষা দিয়েছেন, ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আমাদের পিতা পুত্র উভয়কে, ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে তুমি আমাদেরকে তোমার ঘরের সঙ্গে লাগিয়ে রাখো।
তোমার আনুগত্যশীল বান্দা হয়ে থাকার তৌফিক দান করো। 2 নম্বর দোয়া শেষ। 3 নম্বর দোয়া করছেন, রব্বানা আবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি। মসজিদের যদি ভালো ইমাম না থাকে, মাদ্রাসার ভালো শিক্ষক না থাকে, কোনো লাভ আছে? ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি। আবাস ফীহিম রাসূলাম মিনহুম, আমার সন্তানদের মধ্য থেকে একজন রাসূল পাঠাও। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার কোরআনের আয়াতকে তেলাওয়াত করে করে এই খানায় কাবাকে আবাদ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদের আত্মশুদ্ধি করবেন। এই দোয়া করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। একটু এলোমেলো হয়ে গেছে আগের পরের থেকে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিলেন সেই কিতাবটার নাম কি? এই কোরআন হচ্ছে সেই হুদান। এই কিতাব যদি সমাজে চলে, রাষ্ট্রে চলে, আদালত চলে, তাহলে এখানে কোনো অশান্তি থাকবে? কিন্তু আমরা কি কোরআন মানি? আমাদের আসল চরিত্র কোরআন তুলে ধরেছে। আমি প্রায় বলি, আমরা মুনাফিকদের কিছু লক্ষণ জানি, আপনারাও জানেন। এক হাদিসে 3টা আছে, সবাই প্রায় মুখস্থ আছে, এটা জিজ্ঞেস করলে বলতে পারবেন। কিন্তু আমি যদি বলি ভিআইপি মুনাফিক, যদি আল্লাহ নিজে বলেছেন সেই মুনাফিকের লক্ষণ কি বলো, কয়জন পাশ করবে আল্লাহ ভালো জানে। ভালো করে শুনুন, হাদিসে মুনাফিকদের লক্ষণ আছে। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা আতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। এটা এক হাদিস। আর এক হাদিসে আসছে আর একটু বেশি, ওখানে বলা আছে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা বৈশিষ্ট্য আছে, 4টা আলামত আছে, যার মধ্যে 4টা পাওয়া যাবে সে খালিস মুনাফিক, পিওর মুনাফিক। ওই আগের 3টার সাথে একটা বেশি। ওয়াইদা খাসামা ফাজারা, যখনই তার সাথে কেউ ঝগড়া লাগে বা একটু বিতর্ক হয়, সঙ্গে সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার, গালিগালাজ করে। দেখবেন কিছু লোক আছে গালিগালাজ শুরু করে দেয়, এরা মুনাফিকদের লক্ষণ। কিন্তু আমি এই মুনাফিক সম্পর্কে বলছি না, আমি এবারে আর এক দল মুনাফিক সম্পর্কে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই হুদাল্লিল মুত্তাকিন নাজিল করে সূরা বাকারার শুরুতে প্রথমেই যে কাজটা করেছেন তা হচ্ছে মানুষগুলোকে 3টা ভাগে ভাগ করবেন। কয় ভাগে? কয় ভাগে ভাগ করেছেন? ভালো করে ক্লাস করবেন। বসে ক্লাস করব আজকে, পরে পরীক্ষা নেবেন ইনশাআল্লাহ। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। প্রথম ভাগ হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন যারা আল্লাহকে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, বাস্তবে আমল করে, তারাই মুত্তাকিন, তারাই মুমিন। এই মুত্তাকিন মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরে 5টা আয়াত নাযিল করেছেন। কয়টা আয়াত? কয়টা আয়াত? 5টা আয়াত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত। এবারে তার সম্পূর্ণ উল্টা আর একদল লোক, যারা মুখেও স্বীকার করে না, অন্তর বিশ্বাস করে না, আমল তো করার প্রশ্নে আসে না, কাফের। এদের সম্পর্কে 2টা আয়াত। কয়টা আয়াত? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কয়টা হলো? 2টা। কয়টা? মুত্তাকিনদের জন্য কয়টা? 5টা। কাফেরদের জন্য কয়টা? 2টা। এবারে 8 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে আর এক দল লোকের পরিচয়। আল্লাহ বলছেন অমিনান নাস, মানুষের মধ্যে আর এক দল মানুষ রয়ে গেছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা দাবি করে
মুখে স্বীকার করে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, পরকাল বিশ্বাস করি, আসমানি কিতাব মানি, কোরআন মানি, হাদিস মানি, সব মানি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। এখান থেকে 13টা আয়াত। কয়টা আয়াত? এই 13টা আয়াত হচ্ছে তৃতীয় পক্ষের সম্পর্কে, কিন্তু এখানে নাম নাই। এখানে কি নাই? আমরা নামটা আর একটু পরে যাচ্ছি। এবারে যাব সূরা নিসার 60 নম্বর 61 নম্বর আয়াতে। সেইখানে কি বলা আছে? সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে, ওই যে 8 নম্বর আয়াত দাবি করেছিল আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, পূর্বের যত কিতাব সবগুলো পরিমাণ এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে কোরআনের প্রতি ঈমান এনেছো, এবারে কোরআনের আইন দিয়ে তুমি আদালত চালাও, ব্রিটিশের আইন বাতিল করো। যখন তাদেরকে বলা হয় সংসদে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা চলবে না, সংসদ চালাও কোরআন দিয়ে, আদালত চালাও কোরআন দিয়ে, ব্রিটিশ আইন খাত করো, তখন দেখবেন রায় ইয়াসু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইনের কাছে, মানব রচিত আইনের কাছে, তাগুতের আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়। এবারে আল্লাহ বলছেন এই লোকগুলোর একটা পরিচয় আছে, সামনে পরিচয় দিচ্ছেন। 61 নম্বর আয়াত সূরা নিসা। وَإِذَا قِيلَ لَهُمْ تعالوا إلى ما أنزل الله وإلى الرسول, এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর কিতাব দিয়ে আদালত চালাই, আল্লাহর কিতাব দিয়ে সংসদ চালাই, আল্লাহর কিতাব দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, আল্লাহ সুদ হারাম করেছেন, ব্যাংকগুলো সুদ মুক্ত করে দেই, আল্লাহ সমাজে মদ জুয়া হারাম করেছেন, সে অনুযায়ী সমাজ চালাই। আপনি যখন মানুষদেরকে ডাকবেন এই লোকগুলোকে বলবেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাবের দিকে, আসো আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন তারা আস্তে করে মাথাটা ঘুরিয়ে চলে যাচ্ছে।